বিভিন্ন জেলা ঘুরতে ঘুরতে আরো একবার ওয়েলকাম টু আচরঙ্গি ব্লগ। আজকে আছি নদিয়া ডিস্ট্রিক্ট। আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার, স্বাগত জানাই তাদের আরো একবার। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এত কিছু দেখা বা জানার আছে যা শুনে বা দেখে শেষ করা যায় না। বেশ কিছুদিন আগে আমরা ঘুরে এসেছিলাম রানাঘাট থেকে। স্টেশন থেকে নেবে রানাঘাটের বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে ঘুরতে বেশ অনেক পুরনো মন্দির আপনারা দেখতে পাবেন। হাতে যদি সময় থাকে প্রত্যেকটা মন্দিরই আপনারা ঘুরে দেখতে পারেন, তবে আমরা বেশ কয়েকটি সিলেক্টেড মন্দির ঘুরে দেখার চেষ্টা করলাম। শুধু পুরানো কালী মন্দির বা এমনি মন্দির নয়, এর পাশাপাশি বেশ কিছু পুরাতন রাজবাড়ি রয়েছে, সেগুলো একের পর এক আপনারা ঘুরে দেখতে পারেন। তার মধ্যে বেশ কয়েকটি হলো পাল রাজবাড়ি, পাল চৌধুরী রাজবাড়ি, দেব চৌধুরী ভবন। তবে বয়সে কলকাতার চেয়ে বেশ খানিকটা বড় এই শহর। বিভিন্ন মন্দির দর্শনের সময় সব থেকে বেশি যে মন্দিরটি নজর কাড়ে তা হলো মা জহুরা কালী মন্দির। 1373-তে স্বর্গীয় যুগল কিশোর নন্দী মহাশয় মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে রক্তবর্ণা ত্রিমুখী মা কালী প্রতিষ্ঠিত। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মন্দিরে কোনো রকম অর্থ প্রদান করা যায় না, বা আপনি নিজের মতো করে মায়ের আরাধনা করতে পারবেন। এইরকম কোনো নিয়ম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আর কোনো মন্দিরে আছে কিনা তা আমাদের জানা নেই। সিদ্ধেশ্বরী কালী মন্দির। 16 শতাব্দীতে রানাঘাটের জঙ্গলে রানা ডাকাত এই কালী পূজা করতেন, তাই অনেকেই এই কালী ঠাকুরকে রানা ডাকাতের কালী নামেও ডেকে থাকে। তবে পরবর্তীকালে মহারাজা কৃষ্ণচন্দ্র দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করেন, সিদ্ধেশ্বরী কালী নাম প্রদান করেন। কষ্টি পাথরের তৈরি এই কালী বিগ্রহ 3 ফুট উচ্চ এবং শায়িত শিব মূর্তি শ্বেত পাথরের তৈরি। নিস্তারিণী মন্দির। শোনা যায় দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির তৈরির প্রায় 20 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা করেছিলেন জমিদার রতন পাল চৌধুরী। আরো বেশ কিছু কাহিনীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো একবার স্বদেশীদের আক্রমণ থেকে বাঁচতে এক ইংরেজ এই মন্দিরে আশ্রয় নেন। ফলস্বরূপ মৃন্ময়ী মূর্তিকে সেই সময় অকাল বিসর্জন দিতে হয়, কারণ বি জাতীয়দের ছোঁয়া লেগেছিল। এরপর বেনারস থেকে কষ্টি পাথরের মূর্তি আনা হয়। সেই সময় থেকে ওই মূর্তিতেই এখনো পূজা হয়ে চলেছে। এই মন্দিরের কাছেই আছে চূর্ণী নদী, যা একসময় কলকাতা কৃষ্ণনগরকে কানেক্ট করত। আজ যদি এই চূর্ণী নদীকে দেখেন তাহলে ইতিহাসের সাথে সত্যি আর কোনো মিল পাওয়া যাবে না। আজ এই চূর্ণী নদী প্রায় ডোবায় পরিণত হয়েছে। তবে বর্তমানে পারাপারের জন্য একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে। আবার অনেক ঐতিহাসিকরাই মনে করতেন চূর্ণী নদীর তীরে রানা ডাকাতের ঘাঁটি ছিল। তার ভয় সবাই রানা ডাকাতের ঘাঁটিকেই রানাঘাট নামে ডাকতে শুরু করেছিলেন।
ডিসেম্বর জানুয়ারিতে যদি আপনি যান তাহলে আরো বেশি করে ফুলের সমাহার দেখতে পাবেন। হিরাইকে টেক্কা দেওয়ার মতো কিন্তু এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। আছে ওয়াশরুম, ছোট ছোট খাবারের স্টল, গাড়ি, ছোট গাড়ি, বাইক পার্কিং করার ব্যবস্থা রয়েছে। ফ্লাওয়ার ভ্যালির দিকে যত এগোবেন ওই এলাকার প্রত্যেকটি বাড়িতে দেখতে পাবেন প্রত্যেকে বাড়ির সদস্যরা বিভিন্ন ফুলের মালা গাঁথছেন। নদিয়ার চাপড়াতে ফ্লাওয়ার ভ্যালিতে গেলে এই সমস্ত ফুল খুব সস্তায় পিস হিসেবে আপনি পেয়ে যাবেন। কোনোটার দাম 5 টাকা বা 10 টাকা। সোশ্যাল মিডিয়ার নিউ ট্রেন্ড চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। চাপড়ায় এসেছি, এবার পুরো একদম ফুলের ভ্যালি যেটাকে আমরা বলতে পারি। আর এটা এখন নতুন করে এই নামটা সোশ্যাল মিডিয়াতেও খুব উঠে এসছে, তা আমরা কেন পিছিয়ে পড়বো, আমরা চলে এসেছি। পুরো জায়গাটা ঘুরে দেখবো কি কি ফুল রয়েছে। তবে এখন মানে ওয়েদারটা এমন হয়েছে ইদানিং বেশ গরম গরম লাগছে, ঠান্ডা থাকলে আরো হয়তো ভালো লাগতো। চলুন দেখি চারিদিকটা ঘুরে। ফ্লাওয়ার ভ্যালি থেকে বেরিয়ে ব্লগ প্রায় শেষের দিকে, এবার শুধু লাস্ট বাড়ির যে ডিমান্ড থাকে মিষ্টি নেব। মিষ্টির দোকানের নাম কি বল? যোগু ময়রা। প্রায় 100 বছর, হ্যাঁ 100 বছরের কাছাকাছি। 100 বছরের কাছাকাছি। গিয়ে দেখছি ওখানে কি ধরনের মিষ্টি পাওয়া যায়। তবে রানাঘাটে কিন্তু পান্তুয়া ফেমাস। হ্যাঁ, ওখানে গিয়ে দেখবো কি কি মিষ্টি পাওয়া যায়, নেব, তারপর ট্রেন ধরবো। তো মোটামুটি বেশি সময় লাগলো না আমাদের ঘুরতে, এই 2-2.5 ঘন্টা লাগলো বোধহয় পুরোটা ঘুরতে। একটা ওয়ান ডে ট্যুর হিসেবে কলকাতা থেকে একটু অন্যরকম ভাবে ঘোরার জন্য এই জায়গাগুলো কিন্তু বেস্ট। ট্রেনে করে চলে আসুন, কমফোর্টেবল জার্নি, ঘুরুন। একটা টোটো বুক করে নিন আমাদের মতো, বলে দিন এইভাবে ঘুরতে চাই, আরামসে ঘুরুন, একদম বিন্দাস।